আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দয়ায় ভালো আছি। আজকের ভিডিওর শিরোনাম থেকে হয়তোবা বুঝতে পেরেছেন, যেটি বলতে চাই যে ব্যাংকে টাকা রেখে আমরা অপরাধ করলাম কিনা। গত 24শে জুলাই 2024 এরপর থেকে দেশের কিছু ব্যাংকের লাখো গ্রাহকের টাকা ব্যাংকে উত্তোলনের জন্য গেলে তাদেরকে একই কথা শোনানো হয়, আর কিছুদিন অপেক্ষা করুন। কিন্তু সেই কিছুদিন অপেক্ষা করুন বলতে বলতে এখন ধরুন 2026 সাল, সরকার বদলে গেছে, মাঝখানে ইন্টেরিয়াম গভর্নমেন্ট ছিল, ব্যাংক কর্মকর্তা যারা তৎকালীন সময়ে দায়িত্বে ছিল তারা বদলে গেছে। তারা যেই জনগণকে যেই প্রতিশ্রুতি যেগুলো দেওয়া হয়েছিল সেগুলো বদলে গেছে। কিন্তু একজন সাধারণ আমানতকার হিসাবে আপনার এবং আমার ভাগ্য আসলে কিন্তু বদলায়নি। আজ হাজার হাজার মানুষ নিজের কষ্টে অর্জিত টাকা ধারা ব্যাংক থেকে তুলতে পারে না। এখন প্রশ্ন হলো, এটা কি কারো অনুদান দেওয়া টাকা কিনা, বা এটা সরকার থেকে আমাদেরকে কোনো রকম কোনো সাহায্য সহযোগিতা করেছে কিনা, বা এটা কোনো সরকারি টাকা কিনা? আমি যদি উত্তর দিই, বিষয়টি হচ্ছে না, অবশ্যই না। কারণ এই টাকা একজন রিক্সা চালকের টাকা, একজন প্রবাসী রেমিটেন্স যোদ্ধা তার টাকা, আমার আপনার মতো সাধারণ চাকরিজীবীর সঞ্চয়, এমনকি একজন মায়ের গয়না বিক্রি করা টাকা। তাহলে সেই টাকার জন্য কেন বছরের পর বছর মানুষের হাত পাততে হবে? বিষয়টি এখানে শেষ না। আরও কষ্টের বিষয় হলো, কার্ডের চার্জ কিন্তু এখনো কাটা বন্ধ হয়নি, অথচ আমরা কিন্তু কার্ড ব্যবহার করতে পারি না। অ্যাকাউন্টের কোনো সুযোগ সুবিধা আমরা পাই না, কিন্তু তাই বলে মেনটেনেন্স চার্জ কাটা এখনো বন্ধ হয়নি। বিভিন্ন সার্ভিস চার্জ এখনো কন্টিনিউ কেটে যাচ্ছে তারা। অর্থাৎ টাকা আমার আপনার, কিন্তু নিয়ন্ত্রণ তাদের হাতে। অন্যদিকে আরও একটা পয়েন্ট আমি যদি আপনাদের বলি, যারা ব্যাংক কর্মকর্তা আছেন তাদের কিন্তু বলা হয়নি যে আপনারা 1 বছর পরে বেতন নিন। তাদের বেতন, কর্মচারীদের বেতন তারা কিন্তু ঠিক সময় পায়। তাহলে এখন আমার প্রশ্ন হলো যে এই কষ্ট, এই ত্যাগ এবং এই অপেক্ষা শুধু কি আমার এবং আপনার, শুধু সাধারণ মানুষের জন্য? আরও একটা প্রশ্ন যদি করি, যদি ব্যাংকে এত অনিয়ম হয়, অতীতের ব্যাংকগুলা যারা পরিচালনা করেছে এত দুরবস্থা যদি হয়, পরিচালনা পরিষদে যারা ছিলেন, ঋণ অনুমোদন যারা করেছেন, তদারকি যারা করেছেন, তাদের জবাবদিহিতা কোথায়? যদি বছরের পর বছর অনিয়ম, অব্যবস্থাপনা হয়েই থাকে, তাহলে এই দায় কে নেবে? বাংলাদেশ ব্যাংক এই দায় নেবে না? কারণ বাংলাদেশ ব্যাংকই তো তাদেরকে অনুমোদন দিয়েছিল। কেন শুধু সাধারণ মানুষের শাস্তি ভোগ করতে হবে? যারা দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছেন, তারা আইন লঙ্ঘন করে থাকলে তাদের অবশ্যই নিরপেক্ষ তদন্তের আওতায় এনে যথাযথ জবাবদিহির মুখোমুখি করা উচিত। কারণ দায়িত্বের সঙ্গে জবাবদিহিতাও থাকতে হবে। একটি দেশের ব্যাংকিং ব্যবস্থা শুধু ভবন আর কম্পিউটার দিয়ে চলে না, চলে মানুষের বিশ্বাস, আস্থার উপরে। আর মানুষ যদি নাকি মনে করে ব্যাংকে টাকা রাখলে প্রয়োজনে তার নিজের টাকা উত্তোলন করতে পারবে না, বা আমি পারবো না, তাহলে সবচেয়ে বড় ক্ষতি শুধু একটি ব্যাংকের নয়, পুরো দেশের অর্থনীতির। যাই হোক, হয়তো একটু জোরে বলে ফেললাম।
মূলত আমার এই ভিডিওটা কোনো রাজনৈতিক দলের জন্য না, এটি আমার আপনার মতো সাধারণ আমানতকারীর একটা কণ্ঠ, যারা বছরের পর বছর শুধু আশ্বাস শুনছেন কিন্তু নিজের টাকার জন্য এখনো অপেক্ষা করছেন, তাদের ব্যবস্থার এখনো সমাধান হয়নি। আমাদের দাবি একটাই, যে টাকা আমাদের সেটি আমাদের ফিরিয়ে দিন অনতিবিলম্বে। দোষী যেই হোক তার পরিচয় নয়, আইনের ভিত্তিতে তাকে বিচার করা হোক। কারণ জনগণের টাকার চেয়ে বড় কোনো ক্ষমতা হতে পারে না। আজ যদি আমরা নীরব থাকি, কাল হয়তো আরেকটি পরিবার ক্ষতিগ্রস্ত হবে, নাকি আরেকটা পরিবার একই কষ্টের শিকার হবে। তাই ব্যাংক মানুষের বিশ্বাসে চলে, আর বিশ্বাস একবার ভেঙে গেলে তা অবশ্যই ফিরিয়ে আনতে 1-2 বছর যথেষ্ট নয়। যদি দৃষ্টান্ত একটা উদাহরণ নেন, 2024 থেকে এখন 2026, আপনি হিসাবটা মিলাই নিতে পারেন। যাই হোক, আমাদের টাকা আমরা অনতিবিলম্বে ফেরত চাই। আসসালামু আলাইকুম।